কঠিন সতর্ক নতুন চ্যানেল যাদের আছে ভাই, নিজের ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, নিজের থাম্বনেল বানিয়ে আপলোড করবেন, তারপরেও মনিটাইজেশন পাবেন না। আমি যে কঠিন সতর্কতা আজকের এই ভিডিওতে তুলে ধরবো, এই সতর্কতা যদি আপনি আপনার চ্যানেলে না মানেন তাহলে 2 বছর পরিশ্রম করেও আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করতে পারবেন না। পরে এসে আমাকে বলবেন 2 বছর পরিশ্রম করার পর যে ভাই আমার মনিটাইজেশন কেন হলো না। আমিও কিন্তু ভাই 2 বছর আপনাদের কোনো এসএমএসের উত্তর দেব না, কারণ আমি ভিডিওতে আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এই বিষয়ে এই সতর্কতা না মানলে একটা নতুন চ্যানেল এই 2025-26 সালে এসে কখনোই তার চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না। আপনার যদি ইচ্ছা থাকে যে না আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন অন করব বা ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করব, তাহলে ভাই অবশ্যই এই সতর্কগুলো আপনার মানতে হবে। এমন এমন ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা আপনি অবহেলা করে আপনার চ্যানেলে হয়তো বা করে ফেলেছেন ইতিমধ্যেই, যার কারণে আপনি যদি 1 বছর বা 6 মাস পরিশ্রম করে আপনি যখন মনিটাইজেশন আবেদন করবেন ইউটিউবের কাছে, আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে, তখন আর এই ভিডিওটা দেখে আপনার কোনো লাভ হবে না। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি যে কঠিন সতর্কগুলো, ঠিক আছে? দেখুন, খুব সিম্পল বিষয়। কেউ মনে করেন যে এটা বিশ্বাসই করবে না যে এটার জন্য মনিটাইজেশন রিজেক্ট করতে পারে। হ্যাঁ, সিম্পল বিষয়। গত 3 দিন আগে এক ইউটিউবার আমাকে এসএমএস করেছে, বলছে ভাই আমার মনিটাইজেশন তো হচ্ছে না। সব কিছু ঠিকঠাক দেখলাম, সব কিছু ঠিকঠাক, তার নিজের ভিডিও, তার নিজের থাম্বনেল, তার নিজের কন্টেন্ট, সব কিছু ঠিকঠাক, সব ঠিক আছে, তাহলে মনিটাইজেশন কেন দিল না? গিয়ে দেখি ভাই তার চ্যানেলের যে বর্ণনা লেখছে চ্যানেল অ্যাবাউট সেকশনে, সেই বর্ণনাটা ভুল হয়েছে, বর্ণনাটা এলোমেলো লিখতে পারে নাই, চ্যানেলে অ্যাবাউট সেকশনটা সে ঠিক করতে পারে নাই। ঠিক করতে না পারার কারণে তার মনিটাইজেশনটা তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কারণ তার চ্যানেল কোন সম্পর্কের, সে কী ধরনের ভিডিও আপলোড করে, সে অডিয়েন্সকে কী জানাতে চাচ্ছে, তার চ্যানেলের মেসেজটা কি, তার চ্যানেলে অ্যাবাউট সেকশনে সুন্দর করে লিখতে হবে। বা এটা যদি না লেখে তার চ্যানেলে মনিটাইজেশনে যে রিজেক্ট করে দিছে, কন্টেন্ট সব ঠিক আছে, অ্যাবাউট সেকশনের জন্য মনিটাইজেশন রিজেক্ট হতে পারে? বিশ্বাস না হলে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন যে মনিটাইজেশন অ্যাবাউট ছাড়া আপনি দিয়ে দেখেন, অ্যাবাউট সেকশন আপনার চ্যানেলের অবশ্যই দেখবে। দ্বিতীয়ত, আরও একটা সতর্কতা আপনাদের করে দিই, ভিডিও আপনার, থাম্বনেলও আপনার, এসইও আপনার, সব আপনার চ্যানেলে আপনি আপলোড করেছেন, তারপরেও মনিটাইজেশন হবে না। কোন ক্ষেত্রে জানেন? দেখুন, আমরা অনেক ইউটিউবার রয়েছে যারা নতুন ইউটিউবে এসেছি, আমরা যখন ভিডিওর টাইটেল লিখি, কন্টেন্ট অনুযায়ী তো আমরা টাইটেল লিখি, কন্টেন্ট অনুযায়ী থাম্বনেল দেই, কন্টেন্ট অনুযায়ী ট্যাগ দেই, কিন্তু আপনি জানেনই না এমনও নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যে তারা যে ভিডিও ডেসক্রিপশন বক্স লেখে না, ভিডিও ডেসক্রিপশন বক্স, এই ভিডিও ডেসক্রিপশন বক্স একই মানে ডেসক্রিপশন বক্স একাধিক ভিডিওতে দেয়। একাধিক ভিডিওতে বুঝতে পারছেন, মানে একটা ডেসক্রিপশন বক্স যে ভিডিওর জন্য আপনি লিখেছেন, ওই ডেসক্রিপশন বক্সে আরও একাধিক 3, 4, 5, 7টা ভিডিওতে একই ধরনের ডেসক্রিপশন বক্স সে ব্যবহার করে ফেলেছে। মানে সে ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো পরিবর্তন আনেনি, মানে এক ডেসক্রিপশন একাধিক ভিডিওতে। তাহলে ওই চ্যানেলটা ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখে মনিটাইজেশন বাতিল করে দেয়। এরকম অ্যাভেলেবল প্রমাণ আছে আমার কাছে বহুত এসেছে এরকম চ্যানেল, ঠিক আছে? এটা কিন্তু দ্বিতীয়ত সতর্কতা বললাম। তৃতীয়ত সতর্কতা চলুন আমি আপনাদেরকে বলে দিই। অনেক ইউটিউবার রয়েছে, দেখে যে তার নিজেরই কন্টেন্ট, তার নিজেরই থাম্বনেল, তার নিজেরই ভিডিও, সে কি করে এক ভিডিও একের অধিক, অর্থাৎ এক ভিডিও 2বার আপলোড করে ফেলে তার চ্যানেলে। একই ভিডিও 2বার আপলোড করে সে বুঝতেই পারে না তার চ্যানেলে সবই তো তার নিজের, তার থাম্বনেলও নিজের, তার কন্টেন্টও নিজের, তার সেও নিজের, সবই নিজের, তার মনিটাইজেশন কেন দিল না? একই ভিডিও 2বার আপলোড করে, 3বার আপলোড করে, যে ভিউস আসতেছে, একই ভিডিও বারবার আপলোড করার কারণে, একের অধিক আপলোড করার কারণে তার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন ইউটিউব দেয় না। এই ভুলটা কখনোই করা যাবে না। আরও একটা সতর্কতা আপনাদের মাঝে তুলে দেই, সেটা হচ্ছে নিষেধ থাম্বনেল বা কন্টেন্ট। নিষেধ থাম্বনেল বা নিষেধ কন্টেন্ট, ইউটিউব যেটা নিষেধ করেছে যে এই ধরনের থাম্বনেল আপনার আপলোড করা যাবে না ইউটিউবে, বা এই ধরনের কন্টেন্ট আপনার আপলোড করা যাবে না ইউটিউবে। ইউটিউব ভায়োলেশন বলতে একটা কথা আছে। ইউটিউব ভায়োলেশন মানে কি? ইউটিউবের যে গাইডলাইন পলিসি আছে, আমি কপিরাইট পলিসির কথা বলতেছি না। কপিরাইট পলিসিটা হচ্ছে আপনি যখন অন্যের ফুটেজ ব্যবহার করেন, সেই যদি আপনাকে কপিরাইট দেয় তাহলে কপিরাইট। আর কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে ইউটিউব নিষেধ করেছে এমন কিছু কাজ আপনার ভিডিওতে আপনি করে ফেলেছেন অথবা আপনার চ্যানেলে করে ফেলেছেন, সেটাকে বলা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। তো এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি নাও আসে আপনার চ্যানেলে, তারপরও আপনাকে মনিটাইজেশন দেবে না। কি কারণে? আপনাকে হয়তোবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়নি, কিন্তু যখন আপনি মনিটাইজেশনের জন্য রিকোয়েস্ট করেছেন ইউটিউবের কাছে, তখন আপনার চ্যানেলটা যখন দেখবে, হয়তোবা স্ট্রাইক না দিতে পারে, কিন্তু আপনাকে দেখে বলতে পারে যে
আপনার ভায়োলেশন করেছেন। ভায়োলেশনটা কি, থাম্বনেলে বেশ কিছু বিষয় রয়েছে তুলে ধরা যাবে না, যেমন কাটাকাটি, মারামারি, খুনাখুনি বা মানে মানে যেগুলো নিষেধ, মানে ডেঞ্জারাস বিষয়বস্তুগুলো থাম্বনেলে তুলে ধরা যাবে না, ইউটিউব এটা নিষেধ করেছে। আবার ভিডিওর কন্টেন্টের ভিতরেও কিন্তু এরকম বিষয় দেখানো যাবে না, যতই নিজস্ব কন্টেন্ট হোক। যদি এই ধরনের ভুল করে থাকে তাহলে সে চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বারে নিজস্ব কন্টেন্ট থাকে, নিজস্ব থাম্বনেল থাকে, তার মধ্যেও মনে করেন যে মাঝে মাঝে অন্যের ফুটেজ ব্যবহার করে এরকম ইউটিউবার আছে না? আছে, হ্যাঁ, অন্যের ফুটেজ ব্যবহার করে এরকম ইউটিউবার আছে। কিন্তু অন্যের ফুটেজ ব্যবহার করার একটা সঠিক রাইটস দরকার, সঠিক নিয়ম দরকার। সঠিক রাইটস অর্থাৎ সঠিক নিয়ম অনুযায়ী সঠিক ব্যবহার সে করতে পারে না বিধায় কিন্তু তার চ্যানেলে মনিটাইজেশন দেয় না, রিইউজ দেখায়। মানে আপনি রিইউজ করেছেন কন্টেন্ট, অন্যের ফুটেজ নিলে ব্যবহার করার কিছু এক গাইডলাইন আছে, কিছু ফেয়ার ইউজ পলিসি রয়েছে। আপনি ও সম্পূর্ণ এই কন্টেন্ট বা সম্পূর্ণ আরেকজনের কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে এসে আপনার চ্যানেলে মারলেন, তাই আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিল। ইউটিউব ভাই এতটা মনে করেন সহজ ভাববেন না, ঠিক আছে। মরিচিকার পিছনে দৌড়িয়ে আপনার চ্যানেলটাকে নষ্ট করবে না। নিজস্ব ফুটেজ নিয়ে কাজ করতে হবে। অন্যের ফুটেজ নিয়ে যদি কাজ করেন, সঠিক পলিসি নিয়ে কাজ করতে হবে। ওই কন্টেন্টে 75% ক্রিয়েটিভিটি আপনার থাকতে হবে, নিজস্ব বিষয়বস্তু থাকতে হবে। তারপরে নয় আপনার 25% অন্যের ব্যবহার করতে পারবেন, তাও যথোপযুক্ত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে। বিষয়টা বুঝাইতে পারলাম? আমার কথাগুলো এখন কোনো ইউটিউবারের ভালো লাগবে না, পরবর্তীতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই আপনার মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।